প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের দর্শনের সেকেন্ড সেমিস্টারের 3 মার্কের ইউনিট 1-এর 3 মার্কের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলবো, একদম খুবই রেডি করে রাখবে। হ্যাঁ, কেননা পরীক্ষার হলে গিয়ে এই জাতীয় প্রশ্ন তোমরা কমন প্রায় পেয়েই যাবে। মোটামুটি আমি আজকে দেখতে পাচ্ছ আমার হাতে এবিটি একটা টেস্ট পেপার আছে। সেই টেস্ট পেপারের একটা পেজ আছে 117 এএসসি। সেখানে আমি আলোচনা করব তোমাদের মার্কস থিওরি নিয়ে। তো সেই এসি 117 থেকে আর কি নিয়েছি আমি। তো বি দাগ নাম্বার, সেখানে প্রথম একটা কোশ্চেন 3 মার্কের লেখা আছে, মৎস্যকন্যা নেই এবং ভূত আছে। ভালো করে শুনবে, যেগুলো মুখে বলার আমি বলে দেবো, আর যেগুলো বোর্ডে ক্যালকুলেশন করার আমি অবশ্যই করব, কিন্তু তোমরা শোনো ভালো করে। মৎস্যকন্যা নেই এবং ভূত আছে, বচনটির বুলিয় ভাষ্য সহ ভেনচিত্র করো। এটা 3 মার্কের একটা প্রশ্ন। যদি এই রকমের প্রশ্ন থাকে, হ্যাঁ, তাহলে তোমরা কিভাবে উত্তর করবে? দেখো, মৎস্যকন্যা নেই এবং ভূত আছে, এখানে কিন্তু দুটো বাক্য আছে, তার জন্য সেপারেট ভাবে আলাদা আলাদা করে তুমি দুটো বাক্য করে নেবে, বচন করে নেবে। মৎস্যকন্যা নেই, কোনো মৎস্যকন্যা ন অস্তিত্বশীল লিখবে এলএফ দিয়ে, নিচে লিখবে বুলিয় ভাষ্য এস ইকুয়াল টু 0, তারপরে একটা বৃত্ত এঁকে ইকুয়াল টু আছে ছায়া করে দেবে। আর ভূত আছে কি লিখবে তুমি? কোনো কোনো ভূত হয় অস্তিত্বশীল, তারপরে তুমি লিখবে এস, যেহেতু আছে বলেছে, এস নট ইকুয়াল টু 0, তারপরে একটা বৃত্ত করে ছায়াবৃত্ত করে দেবে। মোটামুটি এখানে দুটো বাক্য ছিল। হ্যাঁ, একটা মৎস্যকন্যা নিয়ে একটা ভূত আছে, এই রকমের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে পারে। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এই জাতীয় প্রশ্ন আমি ক্লাস অলরেডি দিয়েও দিয়েছি। দ্বিতীয় প্রশ্নটা খুব একটু ডিফিকাল্ট। অবিসংবাদী অর্থে, এটা আমি বোর্ডে তোমাদের করে দেখাবো আজকে। অবিসংবাদী অর্থে অথবা এবং বিসংবাদী অর্থে অথবা বলতে কি বোঝো, এই প্রশ্নটা দেখো। অবিসংবাদী অর্থে এই প্রশ্নটা তোমাদের 3 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। অবিসংবাদী অর্থে ও বিসংবাদী অর্থে অথবা বলতে কি বোঝো, এই ক্ষেত্রে তোমরা কিভাবে উত্তর লিখবে? অবিসংবাদী অর্থে ও বিসংবাদী অর্থে অথবা বলতে কি বোঝো, এই প্রশ্নটা দেখো তোমাদের মোটামুটি যারা সেকেন্ড সেমিস্টারে দর্শন ভালো করে প্র্যাকটিস করেছিলে, সেই সেকেন্ড সেমিস্টারে কিন্তু বৈকল্পিক বচন নিয়ে বিস্তারিত আলোচনা ছিল। আজকে শুধু আমি কিভাবে উত্তরটা তোমরা রেডি করে নেবে। অবিসংবাদী অর্থে আর একটা হলো বিসংবাদী অর্থে, এই যে অথবা বলতে কি বোঝো, সর্বপ্রথমেই তুমি এখানে লিখবে অবিসংবাদী অর্থে অথবা, এরকম একটা পয়েন্ট করবে। অবিসংবাদী অর্থে অথবা, আমি লিখছি না, এরকম ভাবে তোমরা পয়েন্ট করবে, নিয়ে তারপর এখানে লিখবে। অ্যাকচুয়ালি অথবাটা থাকে বৈকল্পিক বচনে, অথবা নতুবা কিংবা হয় না হয়, এই জাতীয় শব্দ কিন্তু বৈকল্পিক বচনে থাকে। তো তার জন্য তুমি এখানে লিখবে অবিসংবাদী অর্থে অথবা বৈকল্পিক বচনের অন্তর্গত যখন দুটি বিকল্প একই সঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে, তখন অথবা শব্দটি অবিসংবাদী অর্থে ব্যবহৃত হয়। তাহলে তুমি কি লিখবে? বৈকল্পিক বচনের অন্তর্গত যখন দুটি বিকল্প একই সঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে, তখন অথবা শব্দটি অবিসংবাদী অর্থে ব্যবহৃত হয়। তুমি এটা লিখে নেবে বা লিখে নাও, নিয়ে তারপরে একটা উদাহরণ দেবে। যেমন এরকম লিখবে, যেমন রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, ব্যাস। তাহলে রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, এখানে অথবা আছে 100%, এটা একটা বৈকল্পিক বচন। আর রবীন্দ্রনাথ কবি এবং দার্শনিক, এখানে কবি একটা বিকল্প, একটা দার্শনিক বিকল্প, আর এই দুটো বিকল্প কিন্তু একই সঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কিন্তু এই বৈকল্পিক বচনের এই অথবাটা অবিসংবাদী অর্থে ব্যবহৃত হয়েছে। হয়ে গেল।
এবার তুমি লিখবে বিসংবাদী অর্থে, বিসংবাদী অর্থে অথবা। এখানে তুমি কি লিখবে আমি বলে দিচ্ছি, লিখছি না, তোমরা লিখে নাও। বৈকল্পিক বচনের অন্তর্গত যখন দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না, অর্থাৎ একটি বিকল্প সত্য হলে অপরটি মিথ্যা হয়, কিংবা একটি মিথ্যা হলে অপরটি সত্য হয়, তখন বৈকল্পিক বচনে অথবা শব্দটি বিসংবাদী অর্থে ব্যবহৃত হয়। যেমন একটা, তারপরে উদাহরণ লিখে নেবে তুমি। এরকম লিখবে, রাম কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে। দেখো, এই যে রাম কলকাতায় আছে একটা বিকল্প, দিল্লিতে আছে একটা বিকল্প। রাম একজন ব্যক্তি, তার পক্ষে কিন্তু কলকাতায় এবং দিল্লি দুটো জায়গাতে একই সঙ্গে থাকা সম্ভব নয়। সেই যদি কলকাতায় থাকে তাহলে দিল্লিতে থাকবে না, এবং দিল্লিতে যদি থাকে তাহলে কলকাতায় থাকবে না। ওই জন্য দুটো বিকল্প একসঙ্গে সত্য নয়। ওই জন্য এই জাতীয় বৈকল্পিক বচনের অংশগুলো বিসংবাদী অর্থে ব্যবহৃত হয়। তো মোটামুটি আমি জাস্ট উদাহরণ দিলাম, ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, এবং সংজ্ঞাগুলো তোমাদের আমি বলে দিলাম। আমি কিন্তু আলোচনা করছি সেই 3 মার্কের প্রশ্ন 180-17 নিয়ে। আরও একটা প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, পি ইমপ্লাইজ কিউ। এই প্রশ্নটা দেখো, পি ইমপ্লাইজ কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে ইমপ্লাইজ নট কিউ। আমি বাকিটা লিখছি না, এখানে তারপরে লেখা আছে বচন আকারটি সত্য মূল্য সত্য সারণীর সাহায্যে নির্ণয় করো। পি ইমপ্লাইজ কিউ, ইমপ্লাইজ নট কিউ, বচন আকারটি সত্য মূল্য সত্য সারণীর সাহায্যে নির্ণয় করো। এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের প্রায় আমি করিয়ে দিয়েছি, যেহেতু টেস্ট পেপারে আছে আমি একটা করে দিচ্ছি। দেখো তোমরা যারা পারবে করে নাও, তারপরে মিলিয়ে নেবে একদম। তাহলে পি কিউ নট কিউ নেব আমরা, তারপরে পি ইমপ্লাইজ কিউ, যারা জানো না প্লিজ প্লেলিস্টে গিয়ে দেখবে, অ্যাভেলেবেল ক্লাস কিন্তু দেওয়া আছে। তারপরে পুরো প্রশ্নতে আমরা চলে যাব। ব্যাস, দুটো গ্রাহক আছে, তাহলে সারি 4টা হবে, টি টি এফ এফ, টি এফ টি এফ, অপোজিট হবে এফ টি, এফ টি। পি ইমপ্লাইজ কিউ, টিতে টিতে টি, টিতে এফ এফ, এফে টিতে টি, এফে এফে টি। এখানে কার কাজ হবে? পি ইমপ্লাইজ কিউ। পি ইমপ্লাইজ কিউ মানে এটা, আর নট কিউ মানে এইটা, এই দিক থেকে এইটা যাবে, টিতে এফে এফ, এফে টিতে টি, টিতে এফে এফ, টিতে টিতে টি। কনফার্ম হওয়ার জন্য আরেকবার দেখে নাও, টি টি এফ এফ, টি এফ টি এফ, এফ টি এফ টি, টিতে টিতে টি, টিতে এফে এফ। ইমপ্লাইজের কাজ হচ্ছে এখানে এফে টিতে টি, এফে এফেও টি। তারপরে এখানে পি ইমপ্লাইজ কিউ মানে এই সারিটা, নট কিউ মানে এটা, টিতে এফে এফ, এফে টিতে টি, টিতে এফে এফ, টিতে টিতে টি। লাস্টে যে সারিটা দেখতে পাচ্ছ, কিছু সারি সত্য এবং কিছু সারি মিথ্যা। তুমি অতি অবশ্যই 3 মার্ক পেতে গেলে তোমাকে এখানে লিখতে হবে, উপরিউক্ত, একদম লিখবে উপরিউক্ত বচনাকারটির সত্য মূল্য আপতিক, কেননা এর প্রথম সারি সত্য, দ্বিতীয় সারি মিথ্যা, তৃতীয় সারি, প্রথম সারি মিথ্যা, দ্বিতীয় সারি সত্য, তৃতীয় সারি মিথ্যা এবং চতুর্থ সারি মিথ্যা সত্য। অর্থাৎ কিছু সারি সত্য এবং কিছু সারি মিথ্যা হওয়ার কারণে আলোচ্য বচন আকারটি আপতিক বা অনির্দিষ্টমান হয়েছে। আর তৃতীয় নম্বর আর একটা প্রশ্ন 4 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটি শতসত্য বচনাকারের বিরুদ্ধে বচনাকার কি হয় তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই কোশ্চেনটা তোমরা রেডি করে নাও। হ্যাঁ, আর যদি প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আগামী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব। তো প্রিয় স্টুডেন্ট, আজকে এসি টেস্ট পেপারের 117 থেকে মোটামুটি এই 3 মার্কের প্রশ্নগুলোই আজকে আলোচনা মানে প্রয়োজন ছিল বলে আমি মনে করলাম। তো তোমাদের যাদের যাদের এই ক্লাসগুলো ভালো লাগে, এবিটিএ টেস্ট পেপার সলভ যাদের ভালো লাগে, প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং বন্ধুদের তো আমি চাই প্রচুর প্রচুর একটু তোমরা শেয়ার করে চ্যানেলের পাশে থাকো।
তো দেখা হচ্ছে আগামীতে নতুন কিছু আপডেট নিয়ে, নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।